ছুটিতে ছিলেন একেবারে সুস্থ। আমাদের ছাত্ররা বলতেছেন তারা কি শিক্ষা সফরের প্রস্তুতির জন্য আগে রাতের কাজ করতেছেন, নাস্তা রাস্তা এবং রেডি করতেছেন পরের দিনের জন্য। ছেলেদেরকে তিনি মধু খাওয়াইলেন, ফেয়ার আঙ্কেলের দিকে খাওয়াইলেন ছাত্রদেরকে, এবং যাওয়ার সময় বললেন যে ইনশাআল্লাহ এখানে বাসায় ছুটিতে ছিলেন, শিক্ষা সফরের উদ্দেশ্যে এক রাত এখানে ছিলেন, সেখানে আমার কাছে মনে হলো প্রিয় মুসল্লিবৃন্দ, মনে হলো মৃত্যুটা একেবারেই তো সহজ। আগের দিনে আমি শিক্ষা সফর কমিটির সদস্য ছিলাম, আমাদেরকে নিয়ে বসেছিলেন, আমরা কি কি আয়োজন করেছি, কি করেছি, তিনি সব কিছু খোঁজ খবর দিয়েছেন। তিনি এক সপ্তাহ ধরে ছুটি দিয়েছিলেন এর জন্য, খোঁজ খবর দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান, বর্তমান উপজেলা বিশ্ব উপজেলা চেয়ারম্যান জনাব জসিম সাহেব, তিনি আমাদের মাদ্রাসার সহসভাপতি, তিনি বক্তব্য দিয়েছেন যে আমি হুজুরকে পেয়েছি একজন কর্মকর্তা, দুইটা খুঁজে বলেছেন। একজন তিনি পরিচ্ছন্ন সুন্দর জীবন, সুস্থ জীবন যাপন করতেন, কত সুন্দর ওনার চলাফেরা, ওনার পোশাক আশাকে কখনো সামান্য কখনো ময়লা আবর্জনা বা কোনো কিছু হতো না, এত সুন্দর চলাফেরা যে আলেম সমাজের তিনি মডেল ছিলেন একজন। এর ওনার সাহসিকতা, মাদ্রাসা কয়েক কোটি টাকার জায়গা তিনি কি করেছেন, উদ্ধার করে দিয়েছেন। স্থানীয় বড়রা দখল করে দোকান দিয়ে এই 150 বছর পর্যন্ত এরকম করতেছে। মাদ্রাসার বয়স, আমাদের মাদ্রাসার বয়স 150 বছর। স্থানীয় অনেক প্রিন্সিপাল ছিলেন, অনেক চেষ্টা করেছেন, কেউ দখল করতে পারবেন না। উনি কি করেছেন, দখল করেছেন। ওনাকে তিনি বলতেছেন এত একজন সাহসী মানুষ, আর তিনি আজকে 6 বছর চাকরি করেছেন, 1 টাকা তিনি এদিক সেদিক করে দিয়েছেন। তো ওনাকে দেখে আমার মনে হচ্ছে যে মৃত্যুটা একেবারে সহজ। একজন সুস্থ মানুষ যার জীবনের একটা ওয়াক্ত নামাজও কাজা হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? এক ওয়াক্ত এশার নামাজ পড়ে মাদ্রাসার মসজিদ থেকে গেলে ফজরের নামাজের জন্য না তাহাজ্জুদ পড়তেন, তিনি তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ পড়ার জন্য না ফজর পড়ার জন্য তিনি না এইভাবে ফেস মুসল্লাটা বিছান, তিনি যে তেলাওয়াত করেন ফেস মুসল্লাটা বিছান, এরপর তিনি ফেস মুসল্লায় শরীরের অর্ধেক আর অর্ধেক বাইরে এইভাবে সাইতে। যখন দরজার ফাঁক দিয়ে ওনাকে দেখা গেল, দেখেন যে তিনি এইভাবে সাইত, অর্ধেক ফেস মুসল্লার উপর আর অর্ধেক বাইরে। ফজর নামাজ পড়েছেন না জানা 6:30 থেকে কত সহজ, একদম সুস্থ সবল, মাত্র 50 বছর বয়স, পদবী ইন্তেকাল করেছেন। আর আমরা যে কোনো সময় আমরা ইন্তেকাল করেছি। আল্লাহ পাক বলেছেন সূরা লোকমানের 36 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইয়ালামু সাআ ওয়া ইউনজিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় ইন্তেকাল করবেন, এক সপ্তাহ ছুটি, তিনি বাসায় আছেন ঢাকাতে, ফ্যামিলি ওখানে, তিনি শিক্ষা সফর যাবেন একদিনের জন্য, এখানে আসছিলেন, ওই একদিনেই তিনি এখানে ইন্তেকাল করেছেন। দেখছেন আল্লাহ পাকের বাণী, এই বাণী কি সত্য যা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা পুরো কোরআন যে সত্য, কোরআন যে মানুষের কাছে বাস্তবায়িত হবে, জ্বলন্ত প্রমাণ আমরা আমাদের চোখের সামনে, যে মানুষটা এক ওয়াক্ত নামাজে যায়, আর আমরা যারা মসজিদে আসেন, যারা নামাজ পড়ি না, যাদের অনেক ওয়াক্ত নামাজ, যারা কোনো নামাজও হয়েছে, এই অবস্থা যদি আমরা ইন্তেকাল করে সমাজে, আমি সবাইকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, বিনয় দিয়ে অনুরোধ জানাচ্ছি, হুজুরের ইন্তেকাল আমার মনে হয়েছে যে মৃত্যুটা একেবারে সহজ, সুস্থ মানুষ হঠাৎ চলে যায়, একেবারে সুস্থ মানুষ
তো আমরা আমি আপনি সুস্থ সকলে যে কোনো সময় তো আমরা চলে যে কোনো সময় তো আমরা চলে যেতে পারি। যদি বেরোমাতি হয়ে যায়, যদি সুদূর অবস্থায় যায়, যদি মদ্যপ অবস্থায় যায়, যদি দুর্নীতি অবস্থায় যায়, যদি বেরোমাতি অবস্থায় যায়, অন্যের হক নিজের কাছে রেখে চলে যায়, ঈমান নাই এই অবস্থায় যদি চলে যায়, কি অবস্থা? মৃত্যু তো যে কোনো সময় যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করতে পারি, চলে যেতে পারি। আমাদেরকে নামাজের পর মাটির উপরে থেকে মাটির নিচের চিন্তা বেশি করা, মাটির নিচে উপরে থেকে মাটির নিচের অবস্থা কথা চিন্তা করা আমাদেরকে সবাইকে নামাজের হওয়া যে কোনো সময় পাবেন, যখন সময় পান, যখন যে অবস্থায় সময় পান, সময় পান না প্রিয় মুসল্লিরা, প্রিয় মুসলমান ভাই বন্ধুরা, সময় পান না দুনিয়ার জীবনের ঝামেলা কাজ কর্ম করে একটু কমান। 5 ওয়াক্ত নামাজের জন্য আসা যাওয়া, নামাজ পড়া, ওযু করা, 5 ওয়াক্তের প্রতি ওয়াক্তের জন্য আধা ঘন্টা সময় নামাজের জন্য আমরা তাই আধা ঘন্টা করে হলে কত ঘন্টা হয়? 2.5 ঘন্টা দিনে 24 ঘন্টায় 2.5 ঘন্টা আল্লাহর জন্য আমরা দিলাম। সবাই রাজি আছেন? সবাই রাজি চাই আল্লাহর জন্য, মসজিদের জন্য আমরা মৃত্যুবরণ করতে হবে। মাটির তলায় যাব, মাটির ঘরের মধ্যে আমরা অবস্থান করবো, যে কোনো সময় যেতে পারি, যে কোনো সময় আমরা যেতে পারি। এই যে দেখেন লোকদের মধ্যে আমাদেরকে দেখাচ্ছে আমাদের সমান লোক, এই যে ছবিটা দেখেন কত সুন্দর চেহারা, কত সুন্দর দেহের অধিকারী। হুজুরের জন্য আমাদের এমন কোনো শিক্ষক আছে, এমন কোনো ছাত্র নাই যারা হুজুরের জন্য আমরা কাজে দেব। ওই রাত্রে, গত রাত্রে, আগের রাত্রে বারবার ঘুম থেকে জানা হয়েছে, বারবার হুজুরের জন্য এই যে সুন্দর সুন্দর অনেক ঘুরে ঘুরে কিন্তু দিয়েছিলেন। ওনার কথা আপনি যদি ওনার সাথে কথা বলেন দেখবেন কত খুশি হবেন ওনার সাথে। এখনো আর পাওয়া যাবে না, এই হুজুর চলে গেছে, আমরাও তো যাবো। এই 6 বছর আমাদের মাদ্রাসায় ছিলেন, কখন হুজুর অসুস্থ হয়েছে আর একটা কথা শুনে একটু হয়তো আমি বিনয়ের সাথে সমাজে এনেছি শিকার জন্য আমরা যাতে মৃত্যুর জন্য সরকারের জন্য প্রস্তুতি নিতে পারি। হুজুর কত একটি মানুষ, তিনি বলছেন জীবন যোদ্ধা। ওনার এলাকায় আমরা গেছি পশুরা, ওনার আব্বা চট্টগ্রাম কলেজের হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, আলেম ছিলেন, এবং বাংলাতে কলেজে ইউনিভার্সিটিতে পড়েছেন, চট্টগ্রাম কলেজের হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ওনাদের এলাকায় বিশাল, খুব সুন্দর একটা বিশাল ঈদগাহ, চতুর্দিকে দেওয়ার গুলো পর্যন্ত টাইস করা, ঈদগাহ টাইস করা। আমরা ওই দিন দেখলাম ওই ঈদগাহ ওনার আব্বা সেখানে বলতেছেন 35 বছর ইমামতি করেছেন। ওনার আব্বা ওনাকে ওসিয়ত করেছেন, ওনার আব্বার ওসিয়ত রক্ষার্থে উনি আজকে 15 বছর ওখানে ঈদগাহে 2 দিনের নামাজ পড়াচ্ছেন। এরপর বিভিন্ন মসজিদে ঢাকা, চট্টগ্রাম একটা জীবন করেছেন, দীর্ঘ শব্দ দিয়েছেন যে আমি চট্টগ্রাম শহরে আমি 2 পড়াইতে পারবো না, আমার প্রয়োজনে আমি জুমা পড়াবো না, তবে আমার আব্বার শেষ পর্যন্ত। প্রিয় মুসল্লি, যুবক, সকল শ্রেণীর গরিব, শ্রমিক, শিক্ষিত, সকল শ্রেণীর কাছে আমার বিনয়, আজকে আল্লাহর ঘরের মধ্যে বসে সবাই আমি অনুরোধ জানাচ্ছি
সবাই পছন্দ নামাজ পড়বে, ঠিক না? ঠিক, আমার সবাই ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের জন্য কত ঘন্টা? 2.5 ঘন্টা ব্যয় করব নামাজের জন্য আল্লাহর জন্য। 24টা ঘন্টা সময় আমাদের জন্য কি রেখে দিয়েছে? কাজকর্ম করার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন? করেন না। 2.5 ঘন্টা নামাজের জন্য আল্লাহর জন্য ব্যয় করব। সবাই রাজি আছেন? যদি সবাই রাজি থাকেন, সবাই যদি আজকে নামাজ পড়েন, দেখে দাও আপনি বাজারে আছেন, বাজারের মসজিদে গিয়ে নামাজ পড়েন। বাড়িতে আছেন, মসজিদে চলে আসেন। কাজে আছেন, সেখানে নামাজ পড়েন। যে জায়গায় যেখানে আছেন সেখানে নামাজ পড়েন। 2.5 ঘন্টা সময় সবাই রাজি থাকেন, আমার সাথে হাত তুলে সবাই রাজি আছেন। সবাই নামাজ পড়বেন, সবাই মৃত্যুর জন্য, নিজের জন্য নামাজ পড়বেন। সবাই হাত তুলে হবেন তো? ওয়াদা দিচ্ছেন তো? আল্লাহ পাক আমাদের প্রিয় আমাদের কাছে সমস্ত মুসলিমদেরকে, সমস্ত মুসলমানদেরকে নামাজ হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন। সকল বলি আমিন। আমার বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি সবাই আপনারা নামাজ পড়বেন। মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিব। যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আমাদের হৃদয়টা ফেটে ঠান্ডা হয়ে যে আমাদের সুরক্ষিত জন্য কিভাবে সুস্থ মানুষের মৃত্যু যাবে? কারণ আমাদের বিশ্বাস কিছুটা আছে যে আমরা আরো বয়স করবো, কিন্তু তাই হুজুরের টাকা পয়সা বাড়ি আল্লাহ দিয়ে গেছে। আল্লাহ হুজুরকে জান্নাতে ফিরে দেওয়ার উচ্চ আসন আর কোন সকল বলে আমি আমাদের সবাইকে নামাজ হিসাবে কবুল করে দেন। রব্বুল আলামিন আপনার প্রিয় বান্দারা, যে বান্দাদেরকে আপনি ভালোবাসেন, রব্বুল আলামিন তারা আজকে আপনার ঘরের মধ্যে হাত তুলেছে, সবাই পছন্দ নামাজ পড়বে। দৈনিক 2.5 ঘন্টা সময় আল্লাহ আপনার জন্য ব্যয় করবেন, আপনি তাদেরকে কবুল করে নেন। রব্বুল আলামিন আপনি তাদেরকে ব্যয় করার সেই তৌফিক মানসিকতা দান করুন। সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।